ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 99 এবং 100 পাতার পড়া নিয়ে। কেমন? তবে দেখো এই পাতায় লেখা আছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ঠিক আছে, দেখো ভাজ্য ভাজক লেখা আছে, এখানে ভাগফল ভাগশেষ নেই, বের করতে হবে। আর ডান দিকে আমাদেরকে ভাগ করে দেখাতে হবে। আর ভাজক ভাগশেষের থেকে বড় না ছোট সেভাবে আমাদেরকে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ভাজ্য আছে 291, ভাজক আছে 14। তাহলে 291কে আমরা 14 দিয়ে ভাগ করব ডান দিকে। তাহলে এখানে তোমরা বসিয়ে দেবে 291, ছোট করে লিখবে কারণ জায়গা ছোট আছে। 291কে 14 দিয়ে ভাগ করব। কেমন? তাহলে 14 দিয়ে কত না 14 দিয়ে হচ্ছে 28, নিচে বসিয়ে দিলাম, 2 বসালাম, বিয়োগ করে দেখো 1 নামছে আর 1। তাহলে এখানে দেখো শূন্য বসে যাবে, বা তোমরা এভাবেও করতে পারো যে শূন্য বসিয়ে দিলে 14কে শূন্য দিয়ে করলে শূন্য হবে। ঠিক আছে, তাহলে দেখো 20। কেমন? তাহলে আমাদের ভাগফল কত হলো না ভাগফল হচ্ছে 20 আর ভাগশেষ হচ্ছে 11। ভাজক ভাগশেষের থেকে ছোট না বড় না ভাজক ভাগশেষের থেকে সবসময় কি হবে? বড় হবে। তাহলে এদিকটা হবে হাঁ চিহ্ন। কেমন? তাহলে দেখো ভাজক হচ্ছে 14 আর ভাগশেষ দেখো কত হচ্ছে না ভাগশেষ হচ্ছে এখানে 11 হচ্ছে। কেমন? এরপরে দেখো 509কে 25 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, করে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তাহলে এখানে 509 বসাবে, 509, আর এখানে ভাজক হচ্ছে 25, আমি 2 দিয়ে খাওয়ালাম, 25 দিয়ে 50। কেমন? মিলে গেছে। এখানে 9 নামবে, 9কে তুমি শূন্য, এই 25কে শূন্য দিয়ে খাওয়াও, 25 শূন্য শূন্য, এখানে তুমি শূন্য নামিয়ে দাও, আবার 9 করতে 9 নেমে যাবে। তাহলে ভাগশেষ 9 হচ্ছে, আর ভাগফল কত হচ্ছে না ভাগফল 20 হচ্ছে। কেমন? তাহলে ভাগফল হচ্ছে 20, ভাগশেষ 9। ভাগশেষ ভাজকের থেকে কি হবে? ছোট, তাই এদিকটা হাঁ চিহ্ন হবে ভাজকের দিকে। ঠিক আছে, তাই এইভাবে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাতে হবে তোমাকে। এরপরে দেখো 240কে 48 দিয়ে আমরা ভাগ করব, তাহলে ভাগফল আর ভাগশেষ পাবো। তাহলে এখানে 240 বসালাম, এখানে 48 ভাজক বসালাম। কেমন? এবার 48কে দেখো তুমি 5 দিয়ে গুণ করে দেখো, 48কে আমি যদি 5 দিয়ে গুণ করি, 5 আসছে 40, শূন্য হাতে থাকে 4, 4 5 20, 4 24, 240। ঠিক আছে, তাহলে এখানে 5 দিয়ে আমি বসিয়ে দেবো, 240 হয়ে যাচ্ছে, ভাগশেষ 0। কেমন? তাহলে ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ 0। এখানে ভাজক ভাগশেষের থেকে বড়, তাহলে এদিকে হাঁ চিহ্ন হবে ভাজকের দিকে। কেমন? এরপর দেখো 420কে তুমি 33 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগফল আর ভাগশেষ আমরা পাবো। ঠিক আছে, তবে 420 এখানে বসিয়ে দেবে, আর 33 এখানে আমি বসিয়ে দিলাম। কেমন? এবার তুমি দেখো 42 আছে, আমি 33কে 1 দিয়ে খাওয়াবো, আগে 1 দিয়ে খাওয়ালাম, এখানে 33 বসিয়ে দিলাম, বিয়োগ করো 3-এর উপর 2 মানে 12কে যাবে 9 ঘাটে, হাতে 1, 3 1 4, 4 শূন্য, বাম দিকে শূন্য বসবে না, এদিকে দেখো শূন্য নামবে 90। 33কে তুমি দেখো 2 দিয়ে খাওয়াও, কারণ 3 দিয়ে খাওয়ানো যাবে না, 99 হয়ে যাবে, 2 দিয়ে খাওয়ালে হবে 66। কেমন? এরপর তুমি দেখো বিয়োগ করো, 6 পর 0 10কে যাবে 4 ঘাটে, হাতে 1, 6 1 7, 7-এর পর 9কে যাবে 2 ঘাটে, ভাগশেষ 24 আর ভাগফল হচ্ছে 12। তাহলে এখানে তুমি লিখবে ভাগফল 12 আর ভাগশেষ হচ্ছে 24। কেমন? তাহলে ভাজক ভাগশেষের থেকে কি হবে না সবসময় বড় হবে। কেমন? দেখো ভাজক 33 আর ভাগশেষ দেখো 24। ঠিক আছে, এরপর দেখো ভাজ্য নেই, ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ। তা আমরা জানি ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক কত না ভাজক 35 বসিয়ে দিলাম, ভাগফল কত 12, তাহলে ভাজক গুণিত ভাগফল 12 বসিয়ে দিলাম, যুক্ত ভাগশেষ 0। কেমন? তুমি 35কে 12 দিয়ে গুণ করবে, তাহলে এখানে যদি আমরা 35কে 12 দিয়ে গুণ করি, দেখো 2 দিয়ে গুণ করো, 5 দিয়ে 10 শূন্য, হাতে 1, 3 2 6 1 7, গুণ চিহ্ন বসালাম, 1 5 5, 1 3 3, যোগ করলে কত হবে 0, 7 5 12 2, আর 3 1 4, 420 হচ্ছে। কেমন? তাহলে ভাজ্য হচ্ছে 420। কেমন? এভাবে আমাদেরকে পরের অঙ্কটাও বের করতে হবে। ভাজ্য নেই, ভাজক আছে, ভাগফল আর ভাগশেষ আছে, তাহলে ভাজ্য সমান কত হবে না ভাগফল 15 গুণিত, ভাজক
15 গুণিত ভাগফল 18 যুক্ত ভাগশেষ 5। তাহলে তুমি এই 15কে 18 দিয়ে গুণ করবে। তাহলে আমি এখানে যদি 15কে 18 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখে নেব। 5 আসছে 40 শূন্য, হাতে থেকে 4, 1 8 8, 8 4 হচ্ছে 12 গুণিত 1 5 5, 1 1 1 যোগ করলে কত পাবো 0, 5 2 7 আর 1 1 2 70। ভাগফল দেখো আছে 5, তাদের সঙ্গে 5 যোগ করে দেবে। কত পাবো না 5 করতে 5, 7 করতে 7, 2 তাহলে 275 পাচ্ছি আমরা। কেমন? তাহলে ভাজ্য হচ্ছে 275। 15কে 18 দিয়ে আমরা গুণ করলে পাবো 270, তার সঙ্গে 5 যোগ করলে পাচ্ছি 275। ঠিক আছে, এরপরে দেখো আবার এখানে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তাহলে এখানে তুমি 772 বসিয়ে দেবে। ভাজ্য আর ভাজক হচ্ছে 19। তাহলে তুমি দেখো 19কে আমি কত দিয়ে খাওয়াতে পারবো 4 দিয়ে। 4 19 কত না 76, এখানে 4 দিয়ে বসাচ্ছি। 4 19 76 বসালাম, বিয়োগ করলে 1 হবে আর 2 নামবে। 19কে 0 দিয়ে খাওয়ালাম, তাহলে এখানে 0 দিয়ে খাওয়ালে কত হবে না 12ই নেমে যাবে। কেমন? তাহলে ভাগশেষ 12, ভাগফল পেয়েছি আমরা 40। কেমন? তাহলে এখানে কি হবে না এখানে হচ্ছে যে ভাগফল 40 আর ভাগশেষ হচ্ছে 12। কেমন? ভাগশেষ ভাজকের থেকে ছোট, তাহলে ভাজকের দিকে হাঁ চিহ্ন বসবে। ঠিক আছে, এরপরে দেখো 415কে 20 দিয়ে তোমাকে ভাগ করে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তাহলে এখানে 415 আমি বসিয়ে দিলাম। 415কে 20 দিয়ে ভাগ করব। কেমন? তাহলে দেখো 20কে আগে 2 দিয়ে করলে কত পাবো না 20 দিয়ে 40 বসালাম, এখানে 40, 1 90 আর 5। কেমন? তবে দেখো 20কে আমি যদি 0 দিয়ে খাওয়াই তাহলে এখানে 0 0, 5 আর 1 15, ভাগশেষ হয়ে যাচ্ছে, ভাগফল 20 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ভাগফল হচ্ছে যে 20, ভাগশেষ 15। ভাগশেষ ভাজকের থেকে ছোট, তাহলে এদিকে হাঁ চিহ্ন হয়ে যাবে ভাজকের থেকে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো সুন্দর করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে মনে মনে হিসাব করি। তাহলে তোমরা চেষ্টা করবে খাতায় গুণ বা ভাগ করে অঙ্কটা না করার, মনে মনে নামতার সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করবে, যেভাবে আমি করছি দেখে নাও। কেমন? তাহলে দেখো 11কে কত দিয়ে গুণ করলে 99 হবে, তোমরা 11 ঘর নামতা করবে। তাহলে 9 11 কত না 9 11 হচ্ছে 99। কেমন? এরপর দেখো 12কে কত দিয়ে গুণ করলে 60 হবে না 5 12 60, তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 60 হবে। কেমন? 13কে কত দিয়ে গুণ করলে 39 হবে না 3 13 39। ঠিক আছে, নামতাগুলো সুন্দর করে মুখস্থ রাখবে মনের মধ্যে। কেমন? এরপর দেখো 5কে কত দিয়ে গুণ করলে 70 হবে। কেমন? তোমরা 70কে 5 দিয়ে ভাগ করেও বের করতে পারো, কিন্তু মনে মনে তোমরা ভাগ করবে। আমরা জানি 5 14 70। তাহলে দেখো 14 ঘর নামতা মনে থাকলে সুন্দর করে লিখতে পারবো 5 14 70, অর্থাৎ 14কে 5 দিয়ে গুণ করলে 70 পাবো। 18কে কত দিয়ে গুণ করলে 72 পাবো না 4 18 72 নামতা আমরা জানি। তারপর দেখো 16কে কত দিয়ে গুণ করলে 80 পাবো না 5 16 80, এখানে বসিয়ে দিলাম 5। ঠিক আছে, 16কে কত দিয়ে গুণ করলে 96 পাবো না 6 16 96, 6 বসিয়ে দিলাম। 18 গুণিত 5 5 18 হবে দেখো 90, এখানে 90 বসিয়ে দেবে। 19 গুণিত কত হলে 95 হবে, অর্থাৎ 19কে কত দিয়ে গুণ করলে 95 হবে, তোমরা 19 ঘর নামতা করবে না 5 19 95 বসিয়ে দিলাম। 5কে কত দিয়ে গুণ করলে 100 পাবো না 5 20 100। কেমন? তাহলে 20 ঘর নামতা যদি জানা থাকে তাহলে সুন্দর করে তোমরা এটা করতে পারবে। কেমন? এবার দেখো 13 গুণিত কত হলে 91 হবে না 7 13 91, যদি নামতা মনে থাকে সুন্দর করে অঙ্কগুলো করা যাবে। এরপর দেখো 17কে কত দিয়ে গুণ করলে 85 হবে না 5 17 85। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝা গেল না মনে রাখতে হবে সুন্দর করে সব ঘরের নামতাগুলো, 1 থেকে 20 ঘর নামতা তোমরা সুন্দর করে মনের মধ্যে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এরপর দেখো 2 দাগে আছে 100। 100কে 3 ভাবে ভাজাতে হবে। 5 গুণিত কত হলে 100 হবে না 5 গুণিত 20, তাহলে 5 20 100 হলো। 4 গুণিত কত হলে 100 হবে না 4 25 100। কেমন? তারপর দেখো 2কে কত দিয়ে গুণ করলে 100 পাবো না 50কে 2 দিয়ে গুণ করলে আমরা 100 পাবো, 50 2 100। ঠিক আছে, এরপরে দেখো 3 দাগে আছে আমার কাছে, এটা রুপিস চিহ্ন, আমার কাছে রুপিস 200
টাকা আছে। দেখো 1 2 3 4 5, তাহলে 5টা ভাবে দেখিয়েছে কি না 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো 200 টাকায়, 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো 200 টাকায়, 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো 200 টাকায়, 50 টাকা দামের কতগুলো গল্পের বই কিনতে পারবো 200 টাকায়, আর 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো 200 টাকায়। তোমাদেরকে সুন্দর করে বের করতে হবে, ঠিক আছে? তাই 200কে আগে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো কি পেন কিনতে পারবো, খাতা কিনতে পারবো 20 দিয়ে ভাগ করতে হবে, সাবান কিনতে পারবো 25 দিয়ে ভাগ করতে হবে, গল্পের বই কিনতে পারবো 50 দিয়ে ভাগ করে দেখতে হবে, আর বল কিনতে পারবো 40 দিয়ে ভাগ করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো 200কে আমরা 10 দিয়ে ভাগ করেছি, কেমন? 10 দিয়ে 20, 2 বসিয়েছিলাম, তারপর শূন্য নেমেছে, শূন্য বসিয়েছি খাইয়ে, কেমন? তাহলে 20 হয়েছে। তাহলে দেখো আমরা 10 টাকা দামের 20টি পেন কিনতে পারবো, কেমন? এরপর দেখো 200কে আমরা 20 দিয়ে ভাগ করেছি, তাহলে দেখো 1 দিয়ে খাইয়েছি, 1 20 20, শূন্য নেমেছে, শূন্য দিয়ে খাইয়ে আবার শূন্য উপরে উঠে গিয়েছে, তাহলে 10। তাহলে 20 টাকা দামের আমরা 10টি খাতা কিনতে পারবো, ঠিক আছে? এরপর দেখো 200কে আমরা 25 দিয়ে ভাগ করেছি, কেমন? তাহলে 25কে দেখো 8 দিয়ে গুণ করতে 200 হচ্ছে, তাহলে আমরা 25 টাকা দামের 8টি সাবান কিনতে পারবো, কেমন? এরপর দেখো 200কে আমরা 50 দিয়ে ভাগ করেছি, দেখো 50কে 4 দিয়ে যদি গুণ করি 200 হচ্ছে, ঠিক আছে? তাহলে 50 টাকা দামের আমরা 4টি গল্পের বই কিনতে পারবো। এরপর দেখো 200কে আমরা 40 দিয়ে ভাগ করেছি, 40কে 5 দিয়ে গুণ করলে 200 হচ্ছে, কেমন? তাহলে দেখো 40 টাকা দামের আমরা 5টি বল কিনতে পারবো। তাহলে তোমরা সুন্দর করে এভাবে ভাগের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করবে, কেমন? তাহলে তোমরা সুন্দর করে অঙ্কগুলো করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো 200 টাকায় 10 টাকা দামের কতগুলি আমরা পেন কিনতে পারবো বের করলাম না 20টি, আর 20 টাকা দামের আমরা খাতা কিনতে পারবো 10টি, কেমন? আর 25 টাকা দামের আমরা সাবান কিনতে পারবো 8টি, আর 50 টাকা দামের আমরা গল্পের বই কিনতে পারবো 4টি, আর 40 টাকা দামের আমরা বল কিনতে পারবো 5টি, ঠিক আছে? বলছে এবারে আমার কাছে যদি রুপিস 300 টাকা থাকতো তবে কতটা জিনিস, মানে কতগুলো জিনিস বা কটা জিনিস কত টাকা দামের কিনতে পারতাম 4 রকমের জিনিস নিজে তৈরি করি। অর্থাৎ এইভাবে তোমাদেরকে এখানে 5 রকম দেওয়া আছে, তোমাদেরকে 4 রকমভাবে এখানে লিখে লিখে অঙ্কটি দেখাতে হবে। দেখো আমি করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং তুলে নাও। দেখো 300 টাকা, দেখো লিখেছি আমি 30টা পেন কিনতে পারবো 10 টাকা দামের, তবে 10 টাকা দামের 30টা পেন কিনতে পারবো, 15টা খাতা কিনতে পারবো 20 টাকা দামের, কেমন? আর 12টা সাবান কিনতে পারবো 25 টাকা দামের, আর 6টা গল্পের বই কিনতে পারবো 50 টাকা দামের। কি করে পেয়েছি? দেখো 300কে আমি প্রথমে 10 দিয়ে ভাগ করেছি, কত ভাগফল হয়েছে 30, তাহলে 10 টাকা দামের আমরা 30টি পেন কিনতে পারবো, ঠিক আগের মতো অঙ্কের মতো আমি করে দেখিয়ে দিয়েছি। এরপর দেখো 2-এর দাগে দেখো না আমরা 300কে 20 দিয়ে ভাগ করেছি, দেখো 1 দিয়ে খাইয়েছি 20, আবার 10 নেমেছে, শূন্য নেমেছে, 5 20 100 বসেছে, কেমন? তাহলে ভাগফল দেখো 15 হয়েছে, তাহলে 20 টাকা দামের আমরা দেখো 15টা খাতা কিনতে পারবো, কেমন? এরপর দেখো 3-এর দাগে 300কে আমরা 25 দিয়ে ভাগ করেছি, 1 25কে 25 খাইয়েছি, 5 নেমেছে, শূন্য নেমেছে, 25 দিয়ে 50, 12 হয়ে গিয়েছে, কেমন? তাহলে আমরা 25 টাকা দামের কি না 12টা সাবান কিনতে পারবো। এরপর দেখো 300কে আমরা 50 দিয়ে ভাগ করেছি, 50কে 6 দিয়ে গুণ করলে হবে 300, কেমন? তাহলে দেখো 6, অর্থাৎ আমরা 50 টাকা দামের 6টি গল্পের বই কিনতে পারবো। তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।